লণ্ঠনের আলো নিভল, হস্তাচল থেকে ফের মধ্য গগনেই নীতিশ কুমার। তবে এবার কাটা হয়ে ফুটবে পদ্ম। বিহারের নির্বাচনে বিরোধী শিবিরের পক্ষ থেকে নীতিশ কুমারকে নিয়ে নানা কটাক্ষ ছুটে এসেছিল। নির্বাচনী ভবিষ্যৎ স্রষ্টা প্রশান্ত কিশোরের দাবি ছিল বিহারে 25-এর বেশি আসনই পাবে না জেডিইউ। নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হবেন না। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছিলেন নীতিশবাবু অসুস্থ। বিহারে স্লোগান উঠেছিল এবার চাচার অর্থাৎ কাকার প্রস্থান, অন্যদিকে ভাতিজা অর্থাৎ ভাইপোর আগমন। কিন্তু শুক্রবার সকাল গড়িয়ে বেলা বাড়তেই স্পষ্ট হলো নীতিশ ফিনিশ নন, বরং ফিনিক্স। তার দল বিহারে শুধু ফিরছেই না, রীতিমতো হই হই করে ফিরছে। তবে বিজেপিকে ছাপিয়ে যেতে পারেনি জনতা দল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী 90-এর বেশি আসনে জয়ী বিজেপি, 80-র বেশি আসনে জয়ী নীতিশ কুমারের জনতা দল। তবে এবার 3 নম্বর স্থানে জায়গা পেয়েছে মহাজোটের অন্যতম প্রধান শরিক আরজেডি। তাদের ঝুলিতে এসেছে 25-এর বেশি কিছু আসন। স্বাভাবিকভাবেই তেজস্বীর অশ্বমেধের ঘোড়া কার্যত দিকভ্রষ্ট 25-এর বিচার নির্বাচনে তা বলার অপেক্ষা রাখে না। 20 বছর ধরে কুর্সিতে থাকার প্রতিষ্ঠান বিরোধিতা, প্রকাশ্যে একের পর এক অসংলগ্ন আচরণের ভিডিও ভাইরাল হওয়া, বিধানসভায় দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করা, ভোটের 5-6 মাস আগেও নীতিশ কুমারকে নিয়ে বিহারে বাজি ধরবেন হেন কেউ ছিলেন না। কিন্তু শেষ 6 মাসে কি এমন করলেন বিহারের সুশাসন বাবু যে সব সমীকরণ বদলে গেল? তাই বিজেপির ঝুলিতে বেশি আসন গেলেও বিহারের রাজনীতি এবারও নীতিশ কুমারকে ঘিরেই আবর্তিত হবে তা বলাই যায়। ফলের পর জোট সঙ্গীরাও বিদায়ী মুখ্যমন্ত্রীর প্রতি কার্যত আস্থা রাখছেন, যদিও বিজেপির তরফে অফিসিয়ালি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। हम लोग ये जरूर कह रहे थे कि प्रचंड बहुमत से ही एनडीए की सरकार बनेगी और नीतीश कुमार ही हमारे मुख्यमंत्री होंगे। ये कोई नई बातों नहीं, उसी दिशा में हम लोग जा रहे हैं। এখন কার দখলে যায় বিহার মুখ্যমন্ত্রীর কুর্সি, উত্তর মিলবে অল্প দিনেই। ক্যালকাটা নিউজ। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। বিহারে বিরাট জয়ের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে বাংলা। বিহারের নির্বাচনী ফলাফল বঙ্গ জয়ের রাস্তা বানিয়ে দিয়েছে। দিল্লির বিজেপি সদর দপ্তর থেকে দৃপ্ত কণ্ঠে বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। রাত পর্যন্ত প্রায় 90টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি, জেডিইউ 84-র বেশি আসনে এগিয়ে। এনডিএ সরকার গঠন নিশ্চিত হওয়ার পরেই বাংলায় নজর দেওয়ার ইঙ্গিত মোদীর। পাশাপাশি মোদীর মুখে শোনা গিয়েছে বাংলায় জঙ্গল রাজের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, বাংলার ভাই বোনদের আশ্বস্ত করছি যে আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গল রাজকে উপড়ে ফেলা হবে। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। বিহারে বিপুল সাফল্য নিয়ে এনডিএর প্রত্যাবর্তনের পরেই বঙ্গ দখলের স্বপ্ন দেখা শুরু করেছেন বিজেপির নেতারা। ইতিমধ্যেই ময়দানে নেমে হুঙ্কারও দিচ্ছেন তারা। এই আবহেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য বঙ্গ ব্রিগেডকে বাড়তি মাইলেজ দেবে তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে ঘাসফুল শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার নিয়ে অতি উচ্ছ্বাসে বাংলা জয় করবেন বলে যে ধরনের মন্তব্য করছেন, জেনে রেখে দিন সে গুড়ে বালি। বিজেপি বাংলা জয় করবে এই কথাটা কি জানেন? কথাটা হচ্ছে কুঁজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। বিহার আপনারা যেভাবে পেয়েছেন, যে রসায়নে পেয়েছেন, বাংলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর যে ধরনের অভিযোগ বিহার নিয়ে আসছে, তৃণমূল কংগ্রেস এখানে তার মোকাবিলার সমস্ত রকম আয়োজন করেছে। সব মিলিয়ে এবারে দেশের রাজনীতির অন্যতম চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে বঙ্গের 26-এর বিধানসভা নির্বাচন। তারই সুর কার্যত বেঁধে দিলেন খোদ প্রধানমন্ত্রী। ক্যালকাটা নিউজ। ঘোরতর হার কংগ্রেসের, মহাগঠবন্ধন যেন ছিন্ন ভিন্ন, চূর্ণ বিচূর্ণ। পরাজয় তো আছেই, সঙ্গে কংগ্রেসের জন্য দিন শেষে রইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেনজির কটাক্ষ।
রীতিমতো হাসতে হাসতে মোদির কটাক্ষ একেবারে পরিসংখ্যান ধরিয়ে বললেন, 24 লোকসভার পর বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট 6টি বিধানসভা নির্বাচন হয়েছে। যারা একসময় একচেটিয়া দেশ শাসন করেছে তারা 6টা বিধানসভাতেও 100 আসন ক্রস করতে পারেনি। চূড়ান্ত কটাক্ষ করে মোদি বলেন, বিহারের এই একটা নির্বাচনে যত সংখ্যক বিধায়ক পেল বিজেপি, গত 6টি নির্বাচনেও সেই পরিমাণ বিধায়ক পায়নি কংগ্রেস। पिछले 3 लोकसभा चुनावों में कांग्रेस 3 अंकों की संख्या तक पहुंच नहीं पाई है। 2024 के लोकसभा चुनाव के बाद देश के 6 राज्यों में विधानसभा चुनाव हुए और इनमें भी कांग्रेस 100 सीटों का आंकड़ा पार नहीं कर पाई है। 6 की, मैं 6 विधानसभा की बात कर रहा हूं। और आज ही के दिन सिर्फ एक चुनाव में हमारे जितने विधायक चुने गए हैं, कांग्रेस पिछले 6 चुनावों में 6 चुनाव में उतने विधायक जीत नहीं पाई। তাই প্রধানমন্ত্রী হতবাক, যারা বছরের পর বছর দেশ শাসন করলো তারা এভাবে আজ শূন্য। जिस पार्टी ने दशकों तक देश पर राज किया, उस पर देश की जनता का विश्वास लगातार घट रहा है। कांग्रेस देश के अनेक राज्यों में सालों से सत्ता से बाहर है। बिहार में 35 साल, गुजरात में 30 साल, यूपी में भी करीब 4 दशक और पश्चिम बंगाल में करीब 5 दशक से कांग्रेस की सरकार लौटी नहीं है। বিহার নিয়ে কংগ্রেস সম্পর্কেও খোঁচা মারতে ভোলেননি প্রধানমন্ত্রী। বললেন, বিহারকে নিয়ে সবসময় মিথ্যা বলেছে কংগ্রেস, দেখিয়েছে বিহারের মিথ্যে ছবি। जिन लोगों ने दशकों तक देश पर शासन किया, उन लोगों ने हमेशा बिहार की एक झूठी छवि बनाई। इन लोगों ने बिहार को बदनाम किया। इन लोगों ने न बिहार के गौरवशाली अतीत का सम्मान किया, न बिहार की परंपरा और संस्कृति का आदर किया और न यहां के लोगों की इज्जत की। কংগ্রেসের উদ্দেশ্যে এরপরই বেনজির আক্রমণের সুর চড়ান নরেন্দ্র মোদী। কংগ্রেসের কাজকর্মে চূড়ান্ত অখুশি হয়ে তার মন্তব্য, কংগ্রেস মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস হয়ে গেছে। তার আশঙ্কা, ঘোরতর নিরাশা জাগানো কংগ্রেস আগামী দিনে আরো বড় আকারে বিভাজিত হয়ে যাবে। आज कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस यानी एमएमसी बन गई है और कांग्रेस का पूरा एजेंडा अब इसी पर चलता है। और इसलिए अब कांग्रेस के भीतर भी एक अलग धड़ा पैदा हो रहा है। घोर नाराजगी अंदर ही अंदर पनप रही है और मुझे तो आशंका है, हो सकता है कि आगे कांग्रेस का एक और बड़ा विभाजन हो। कांग्रेस के जो सहयोगी दल हैं वो भी समझने लगे हैं कि कांग्रेस अपनी नेगेटिव पॉलिटिक्स में सबको एक साथ डुबो रही है। কংগ্রেস নেগেটিভ রাজনীতিকে হাতিয়ার করেছে মন্তব্য প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেস নিজেও ডুববে আর তার জোট সঙ্গীদেরও ডোবাবে। তাই কংগ্রেসের সঙ্গে যারা হাত মিলিয়েছেন বা মেলাবে ভাবছেন তাদের সাবধান করেন প্রধানমন্ত্রী। পরিশেষে কংগ্রেসকে পরজীবী আখ্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कि कांग्रेस एक लायबिलिटी है।